আল্লাহ আপনার বিগত জীবনের গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কি নেই? আর যদি বলেন না আছে কি নাই? তাহলে যে কবরের ভিতরে নবী আসবে, সেই কবরের ভিতরে নবী আসবেন, সেই নবী আপনাকে আদর করে ঘুম পাড়িয়ে দিবেন, ওই নবীকে ভালোবাসা দরকার আছে কি নেই? আর জোরে বলেন না আছে কি নাই? এই জন্য আমরা বলতে চাই, যতদিন বাঁচবেন নবীকে ভালোবাসবেন, আল্লাহর ইবাদত করবেন। নবীকে ভালোবাসবেন, কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদত করবেন। নবীকে যত বেশি ভালোবাসবেন তত বেশি আল্লাহ আপনার নিকটবর্তী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, একজন নেককার মহিলা ইন্তেকাল করেছেন। এখন যারা ইন্তেকাল করে সুরাইয়া এদের তাড়াতাড়ি আগে জানাজার নামাজ পড়ে। কি বলে? নামাজ। এখন উদ্দেশ্য দেখেন, খবর হন্নতে কিভাবে কুড়িয়ে উঠাই সুবিধা মাথা দেখে না, দেখে না, কারণ সুরাইয়ার নিয়তে যে চুরি করন, কি করন? চুরি। এখন কাফন সুর কি সুর? কাফন সুর। যখন কাফন সুরাইয়া ইচ্ছা করলে চুরি করবে, ওই নেককার মহিলার জানাজার নামাজের উনিও নিয়ত বেঁধে ফেললেন। নামাজের জানাজা যখন শেষ হয়ে গেল, ওনাকে কোন জায়গায় কবর দেয়, কোথায় কবর দেয়, কিভাবে কবর দেয়, ওই জায়গাটাও ভালো করে দেখলো। ভালো করি আপনাদের কষ্ট লাগতেছে? ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ একটু পরে চলে আসবেন। উনি আমাদের মনের খোরাক, দিলের খোরাক টুকু দিয়ে দিবেন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, উনি দেশ এবং বিদেশে এমন ভাবে কাজ করে যাচ্ছে যাতে করে সঠিক ইসলামের কথা সারা বিশ্বের মধ্যে মানুষের কানে কানে পৌঁছে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এইরকম আপনারা একজন সুযোগ্য আলেমকে আপনারা দাওয়াত দিয়েছেন, এটা আমরা খুশি না? এখন জানাজার নামাজ হচ্ছে না পড়ে না, পড়েন না তো দেখিনি জানাজার নামাজ শরীর খবর টবর দিই যার দরকার খেতে একখানা যেতে যাইতেই সরাই আবার কি করতেছি মাথা না সরাই এখন কি করতেছি সরাই এখন কেমন চোরে করার জন্য কবর খুললাম। কবর পুরো যখন নিজের হাতটা ঢোকাইয়া দিল, সারা জীবন কত কাপড়ের কাপড় চুরি করল, কিন্তু কোনদিন ওনার হাত আটকে যায় নাই। আজকে হাত ভিতরে দিতে দেরি, কেউ যেন ওনার হাতটা টেনে ধরে রেখেছে। নিজের হাত টেনে হাত আসে না, অটোমেটিক আটকে গেল, কে যেন টেনে ধরে রেখেছে। ভিতর থেকে আওয়াজ আসে, ও দুনিয়ার মানুষ, তুমি কেমন করে চুরি করো? একজন নেককার কেমন করে আরেকজন নেককার মানুষের কাপড় চুরি করে? সুবহানাল্লাহ। উগ্রবালা মানুষ আর উগ্রবালা মানুষের ঘরে কেন চুরি করে? একজন পবিত্র মানুষ আর একজন পবিত্র মানুষের কাপড় কেমনে চুরি করে? এই কথা যখন সূরা সূরা নিয়ে শুনলো, সাথে সাথে তার ব্রেনের মধ্যে ধরে গেল নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা গাজী মাহবুবুল হামাল কাদরি নূরে বাংলা হুজুরের আগমন। আজকের প্রধান বক্তা হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আপনারা খুশি না বেজার? আমি আসলে লম্বা করবো না, যার অপেক্ষায় আপনারা এতক্ষণ যাবত বসেছিলেন আপনাদের থেকে বিদায় নেব। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, একজন নেককার মানুষ কেমন করে আর একজন নেককার মানুষের কাপড় চুরি করে? আমি সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলাম, আমি কেমন করে নেককার হয়ে গেলাম? ভিতর থেকে আওয়াজ আসলো,
বলে তুমি কেমন করে নেককার হলে জানো? যখন তুমি আমার নামাজের জানাজার মধ্যে শরীক হয়েছ, শুধু তুমি না, আমার ছেলে আমার আল্লাহ তোমার মতো অনেক গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে কবরের ভিতরে যখন আপনি যাবেন, যদি নবীকে চিনতে পারেন, যদি ভালো মানুষের জানাজা যদি পড়তে পারেন, নেককার আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের জানাজা যদি পড়তে পারেন, আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আপনার বিগত জীবনের গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কি নেই? আরো জোরে বলেন না, আছে কি নাই? তাহলে যে কবরের ভিতরে নবী আসবে, সেই কবরের ভিতরে নবী আসবেন, সেই নবী আপনাকে আদর করে ঘুম পাড়িয়ে দিবেন, ওই নবীকে ভালোবাসা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এই জন্য আমরা বলতে চাই, যতদিন বাঁচবেন নবীকে ভালোবাসবেন, আল্লাহর ইবাদত করবেন। নবীকে ভালোবাসবেন, কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদত করবেন। নবীকে যত বেশি ভালোবাসবে তত বেশি আল্লাহ আপনার নিকটবর্তী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ হলেন নবীর পাগল, আর আমার নবী হল উম্মতের পাগল। ও মানিক শরীর মানুষ, খাগড়া শরীর মানুষ যত বেশি নবীকে ভালোবাসবে তত বেশি আপনার দাম আল্লাহ দুনিয়াতেও বাড়াবে, আখিরাতেও বাড়াবে, হাসরের ময়দানেও দামি হবে, জান্নাতেও জায়গা পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।